हेलो फ्रेंड्स नमस्कार। आज के आमी देखाबो कम तेले बिना मशलाय बागुन भाजी की करे करा जाए एकदम कम तेल। एखाने आमी निये निচ্ছি দুটো বেগুন, যে দুটোকে আমি ভালো করে বেছে নিয়েছি যে পোকা আছে কিনা, কাটার পরেও আমি দেখবো পোকা আছে কিনা। আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি কয়টা, একটা বাগুন গোল করে কেটেছি আর একটা বাগুন আমি দুই ফাল করে কেটে নিচ্ছি। কাটার পরে এখানে ধুয়ে এতে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদটাকে কায়দা করে মাখায় নেব, কিন্তু মাখানোর পরে কায়দা করে আঙুল দিয়ে একটু কায়দা করে ঘষে ঘষে মাখায় নেবো। দেখো এমন করে মাখায় নেবো। মাখানোর পরে কমসে কম 5-6 মিনিট আমি এই বাগুনটাকে রাখে দেবো। তুরন্ত কিন্তু কড়াইতে দেবো না, তুরন্ত কড়াইতে দিলে কিন্তু তেল টানে খুব, এই জন্য আমি তুরন্ত কড়াইতে দেবো না। দেখো আমি কায়দা করে আঙুল দিয়ে হাঁটতে মানে ঘুরোয় ঘুরোয় কায়দা করে হলুদ আর লবণটাকে কায়দা করে লাগাই নিচ্ছি। লাগানোর পরে একটু আমি 5-6 মিনিটের জন্য ছাড়ে দেবো। ছাড়ে দেওয়ার পরে দেখবো এই দেখো একটু জল জল টাইপ হয়ে গেছে, কিন্তু বাগুনের উপরটা একটু জল জল টাইপ হয়ে গেছে। বাগুনের উপরটা যদি একটু জল জল টাইপ হয়ে যায় তাহলে ভাববা কি তেল কম টানবে। আর কেউ কেউ আছে মানে আমিও ভাজি করেছি, কেউ কেউ না সবাই ভাজি করে তুরন্ত লাগায় হলুদ আর লবণ তুরন্ত লাগায় রান্না করা শুরু করে দিই, কিন্তু ওতে তেল এত তেল টানে, খুবই পরিমাণে তেল টানে আর এতে খুব কম তেল টানে। এখানে আমি কড়াই গরম করে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছিলাম বেগুনটা দেখো দেওয়ার পরে আমি একটু ঢাকে দিয়েছিলাম। ঢাকে দিলে মধ্যে বেগুনটা একটু ভালো নরম হয়ে যায়। এখানে যে তেলটুক দেখতে পাচ্ছ এই তেলটুকুই কিন্তু কড়াই থাকে যাবে, আর তেল দেবো না, আমি একটু তেলও দেবো না। এই কড়াইতে এই তেলে সবকটা বাগুন ভাজি কমপ্লিট হয়ে যাবে, এতে আর তেল দেওয়াও লাগবে না। ফিরে আবার একটু ঢাকে দেবো, ঢাকে দিলে 2 বেলা ঢাকে দিলে বাগুনের মধ্যেটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি একটু, আপনারা চাইলে ঢাকতে পারো, না চাইলে এমনি ভাজি করতে পারো। আমি একটু ঢাকে দিই, পিসটা একটু মোটা মোটা হয়েছে, গোলগুলো একটু মোটা করে কাটিয়েছিলাম, এই জন্য আমি একটু ঢেকে এটাকে নরম করে নিচ্ছি। হালকা ভাজি হয়ে গেছে। যে হলুদ লবণের সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চায়, যার একটু ঝাল ঝাল ভালো লাগে, সে একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দেওয়ার সময় একটু দিয়ে নেবে। আর যার পছন্দ না সে না দিতেও পারো। আমি এখানে দিই নাই, আমি এখানে কিছু শুকনো লঙ্কা ভাজি করার জন্য কিন্তু নিয়ে নিচ্ছি আর এই সঙ্গে আমি ছাড়ে দিচ্ছি। দেখতে পাবো বেগুনটা কত সুন্দর ভাজি হয়ে গেছে। তেলটা দেখো যেমন তেল তেমনই রাখা আছে, ওতে আর তেল লাগি নাই। যেরম তেল দিছিলাম সেরম অল্প তেলে কিন্তু বাগুন ভাজা হয়ে গেছে। সবাই বলে বাগুন ভাজতে গেলে বলে কি বেগুনে বেশি তেল লাগে, কিন্তু বেগুনে তেল লাগবে না।